একটা প্রতীকী বিজয় খুঁজতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, যেটা দিয়ে সে বলবে যে হ্যাঁ, তার লক্ষ্য অর্জন হয়েছে। ইরানের বিরুদ্ধে হামলা বা যুদ্ধ কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তার এখন নানা তথ্য বের হয়ে আসছে। সিএনএন একটা রিপোর্ট করেছে, তাতে বলা হচ্ছে শুধু বিমান হামলা চালিয়ে ইরানকে হারানো যাবে না। যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল, সেই জেনারেল নাম হচ্ছে কেইন, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বিমান হামলা চালাতে চালাতে যুক্তরাষ্ট্রের এই হামলা চালানোর সক্ষমতা কমে গেছে। কারণ এটার মধ্য দিয়ে ইরান হারবে না, ইরানকে ধ্বংস করা যাবে না, ইরানকে পরাজিত করা যাবে না। তাহলে কি হবে? বিমান হামলা চালানোর মধ্য দিয়ে যেই বোমা ক্ষেপণাস্ত্র যায় ছড়া হবে, সেগুলো শুধু নিঃশেষ হতে থাকবে, কিন্তু হারবে না। যদি না হারে, তাহলে এই ব্যয়বহুল হামলা কেন করবে যুক্তরাষ্ট্র? প্রায় 6 মাস ধরে হামলা হয়েছে, যুদ্ধ হয়েছে। এই 6 মাসেও কিন্তু ইরানকে কাবু করা যায়নি, বরং যুক্তরাষ্ট্রের যে মজুদ এমনভাবে ফুরাচ্ছে যে পরবর্তীতে যদি হঠাৎ করে কোনো বড় ধরনের যুদ্ধ শুরু করতে হয়, তখন কিন্তু যুক্তরাষ্ট্র সংকটে পড়বে। এবং ইতিমধ্যে ইরানের পেছনে মদদ যোগাচ্ছে, রসদ যোগাচ্ছে চীন। সুতরাং আস্তে আস্তে যুদ্ধ জটিল হয়ে যাচ্ছে। পরিস্থিতিটা বুঝতে পেরে ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে এসছে, এটাই হচ্ছে আসল কারণ। সিএনএন এর খবরে বলা হচ্ছে যে ইরানের যুদ্ধ 6 মাসে পড়েছে। এখন এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খোঁজার কথা বলছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন। তার মতে যুদ্ধ আরো জোরদার করতে যেসব সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র বিবেচনায় রেখেছে, সেগুলো উল্টো ফল দিতে পারে। আর শুধু বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এই যুদ্ধে লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন 3টি সূত্র সিএনএনকে তথ্য জানিয়েছে। যদিও ড্যান কেইনের এই ভাষ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়ানের ভিন্ন। কয়েকদিন আগেও ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালী নিয়ে চুক্তি না করলে ইরানে আবারও কঠোর হামলা চালানো হবে। তবে এই কথাও ঠিক, নানামুখী চাপের কারণে তিনিও এই যুদ্ধ শেষ করতে চাইছেন। মুখে বলছেন সত্য যে হামলা চালানো হবে, কিন্তু হামলা চালানোর জন্য নিজ থেকে তার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরা আর মত দিচ্ছে না। কেউ কেউ আছেন মত দিচ্ছেন ইসরায়েল চায়, কিন্তু পুরো দায় এবং চাপটা তো আমেরিকার, তাকে সামলাইতে হবে, তার সেই সামলানোর সক্ষমতা নেই। সূত্র বলছে যুদ্ধ শেষ করতে হামলা চালানোর বাইরে বিকল্প পথ খুঁজতে কয়েক সপ্তাহ ধরে তৎপরতা চালাচ্ছেন কেইন। এরই মধ্যে তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্প প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন। তাদের মধ্যে আছেন জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিআইএ এর পরিচালক জর্জ শার্টক্লিফ। কেইনের সঙ্গে তাদের আলোচনার বিষয়বস্তু ছিল যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নিজেদের মধ্যে একটা ঐক্যমত্যে পৌঁছানো। তার মধ্যে ইরানের সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, অর্থাৎ বিকল্প কোনো পথ আছে কিনা। কারণ এইভাবে হামলা চালায় সম্ভব না। 13 দিন টানা হামলা চালাইছে এবং সেই হামলা কিন্তু অনেক। এবং এখন যে তারা জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে চাচ্ছে, সেটা চালায়ও লক্ষ্য অর্জন করা যাবে না, বরং উল্টা প্রতিক্রিয়া হইতে পারে। সেই কারণে সৌদি আরব, কুয়েত, কাতার তারা ট্রাম্পকে বলেছে যে হামলা চালানো যাবে না। যদি তার উল্টো প্রতিক্রিয়ায় তারা হামলা করে, মানে ইরান হামলা করে বসে, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিটা সামাল দেওয়া যাবে না। এবং আমেরিকাও এমন কোনো নিশ্চয়তা দিতে পারছে না যে না, এই হামলাগুলি তারা প্রতিরোধ করতে পারবে। সব মিলায় ডোনাল্ড ট্রাম্প দেখছে যে এই হামলা থেকে, এই যুদ্ধ থেকে আসলে মুক্তি পাওয়া যাবে না। সুতরাং একটা প্রতীকী বিজয় খুঁজতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, যেটা দিয়ে সে বলবে যে হ্যাঁ, তার লক্ষ্য অর্জন হয়েছে। সেই কারণেই ওমানের সাথে যেই ইরানের যে চুক্তি হরমুজ প্রণালী নিয়ে খুলে দেওয়ার ক্ষেত্রে, এইরকম একটা চুক্তির পরেই হয়তো ডোনাল্ড ট্রাম্প বলবে যে তাদের লক্ষ্য অর্জন হয়েছে এবং তাদের প্রতীকী বিজয় ঘটছে। এইভাবেই আসলে যুদ্ধটা শেষ করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প।